গুড মর্নিং সবাইকে। কম্বিনেশনাল সার্কিটের আজকের ক্লাসে আমি মাল্টিপ্লেক্সার পড়াবো। তো মাল্টিপ্লেক্সার এমন একটা সার্কিট যে সার্কিটে অনেকগুলো ইনপুট থাকে আর একটা মাত্র আউটপুট থাকে। এটার ব্লক ডায়াগ্রাম দিয়ে আমরা পড়া শুরু করব, কারণ এই সার্কিটটার ক্ষেত্রে সাধারণত প্রথমে ব্লক ডায়াগ্রাম আঁকতে হয়। তো এটা হচ্ছে এর ব্লক ডায়াগ্রাম। দেখো, চারটে ইনপুট নিচ্ছি, তোমাদের 4:1 সবচেয়ে বেশি আছে আর কি, সেই জন্য আমি 4:1 দিয়ে স্টার্ট করছি। প্রয়োজন হলে কমেন্টে আমাকে বলবে যে আমি যদি প্রয়োজন হয় তাহলে 8:1 মাল্টিপ্লেক্সার যেটা আছে সেটা আমি করিয়ে দেবো। এটা হলো চারটে ইনপুট আর একটাই হচ্ছে আউটপুট। এক্ষেত্রে দুটো অতিরিক্ত ইনপুট ব্যবহার করা হয়। সেই ইনপুট দুটোর নাম হচ্ছে কন্ট্রোল ইনপুট বা সিলেক্ট লাইন। এবার ওটাকে কন্ট্রোল ইনপুটই বা কেন বলে আর সিলেক্ট লাইনই বা কেন বলে সেটারও কারণ আছে। আচ্ছা, আমি এখানে পেন্সিল দিয়ে লিখি, বেটার হবে। M0 নামগুলো কি কি নিচ্ছি দেখো, M0 M1 ইনপুটগুলোর নাম দিচ্ছি, M2 আর লাস্ট এটা M3। ঠিক আছে, এই চারটে ইনপুট আছে। Y বলে একটা আমার আউটপুট আছে, ঠিক আছে। আর S0 আর S1 নামের আমার দুটো সিলেক্ট লাইন আছে। সিলেক্ট লাইনের অন্য নাম হচ্ছে কন্ট্রোল ইনপুট। এটাকে আমরা এই ধরনের, এই সার্কিটের প্রথমে আমি ব্লক ডায়াগ্রাম করালাম, এটাকে মার্কস বলে। মাল্টিপ্লেক্সারের শর্টকাটে বলা হয় মার্কস। এবং আমি যেটা চারটে ইনপুট এবং একটা আউটপুটের জন্য লিখছি 4:1। ঠিক আছে, এর প্রথম পড়াটা শুরু করছি আমরা এর ব্লক ডায়াগ্রাম দিয়ে। ঠিক আছে, আচ্ছা, এ হয়ে গেল মাল্টিপ্লেক্সারের ব্লক ডায়াগ্রাম। এবারে নেক্সট যেটা করতে হবে সেটা হচ্ছে ট্রুথ টেবিল বানাতে হবে, এক্সপ্রেশন তৈরি করতে হবে, তারপর আমাদের ছবি তৈরি করা যাবে। ট্রুথ টেবিল সহজ, কারণ এখানে দুটো সিলেক্ট লাইনের উপর ডিপেন্ড করে আউটপুট পাবো। তাহলে সিলেক্ট লাইনটা এরকম হবে, ছবির কি বলে ট্রুথ টেবিলটা কি কি আছে, একটা হচ্ছে S0 আর একটা কত S1 আর আউটপুটটার কি নাম Y। ঠিক আছে, এটাকে ক্যাপসে লিখি, সাধারণত তাই লেখা হয়। আর এই 0-1টাকে আমরা এরকম করে দেবো। আচ্ছা, মান চারটে সিলেক্ট লাইনের ভ্যালু কি হতে পারে, 0 0 0 1 1 0 1 1। হ্যাঁ, তো এটার লজিকটা হচ্ছে সিলেক্ট লাইনের ভ্যালু যদি 0 0 হয় তাহলে আউটপুটে M0 যাবে। বুঝতে পারছো, আউটপুটে কে যাবে, M0। মুশকিল, বারবার ক্যাপস লক হয়ে যাচ্ছে, এটাকে লোয়ার কেস করতে হবে। M0 যাবে, M1 M2 M3। ঠিক আছে, আচ্ছা দাঁড়া এক সেকেন্ড, একটাকে একটু স্মল করে দিই। হ্যাঁ, আর এই চারটে হলো আমার সাফিক্সে যাবে। ঠিক আছে, ব্যাস। এইবার এর ছবিটা যদি ভাবি আমরা, দেখো ইনপুটে দুটো সিলেক্ট লাইন আছে আর চারখানা ইনপুট আছে, তাহলে একটা মাত্র আউটপুট আছে। তাহলে কিভাবে এটা কাজ করবে না, সিলেক্ট লাইনের ভ্যালু যদি 0 0 থাকে তাহলে M0 যাবে আউটপুটে। সিলেক্ট লাইনের ভ্যালু যদি 0 1 হয় তাহলে M1 যাবে আউটপুটে। সিলেক্ট লাইনের ভ্যালু 1 0 হলে M2 এবং M1 1 হলে M3। এবং এটা কিছুই না, খেয়াল করো সিলেক্ট লাইনের ভ্যালুটা হচ্ছে ডেসিমেল ভ্যালুর বাইনারি মানটা। ঠিক আছে, মানে 0 0 মানে অ্যাকচুয়ালি 0 হয়, সেই জন্য যাচ্ছে M0। 0 1 মানে 1, M1 যাচ্ছে। 1 0 মানে 2, তাই জন্য M2 যাচ্ছে। এইভাবে হচ্ছে এর আউটপুটটাকে নির্বাচন করা হয়। সেই জন্য মাল্টিপ্লেক্সারকে বলা হয় ডেটা সিলেক্টর। কেন না, সিলেক্ট লাইন কি করে, কোন ডেটাটা আউটপুটে যাবে সিলেক্ট করে দেয়। বুঝতে পারছো? আচ্ছা, এবার যদি ছবি আঁকি কীরকম হবে দেখো, খেয়াল করো। এখানে আমরা কমন দুটো ইনপুট পাচ্ছি, একটা S0 আর একটা S1। তাহলে এই দুটোকে তো আমাকে সেই যেরকমভাবে লম্বাভাবে টানি ওইভাবে টানতে হবে, একটা S0 একটা S1।
ঠিক আছে। আচ্ছা, S0 আর S1 দুটোরই বার আমার প্রয়োজন আছে, তাহলে এই দুটোকে এইভাবে লিখবো, আঁকবো। এটা S0 বারের দাগ আর এটা S1 বারের দাগ, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে আউটপুট কি কি পাবো খেয়াল করো, চারটে অ্যাকচুয়ালি ওয়াই পাচ্ছি, একটাই আউটপুট। তাই আউটপুটের মানটা কি পাচ্ছি, মানটা পাচ্ছি এইভাবে লিখতে হয় আর কি। কীভাবে লিখতে হয় দেখো, S1 বার S0 বার ইন্টু M0, ঠিক আছে, প্লাস এইভাবে লিখতে হয়, বুঝতে পারছো। আচ্ছা, S1 বার S0 M1 প্লাস S1 S0 বার M2, আর লাস্টেরটা আমি কি লিখবো, S1 S0, যেহেতু এগুলোর কোনোটাই মানে দুটোর মানই যেহেতু 1, তার মানে সরাসরি এখানে কোনো বার হবে না, ঠিক আছে। তো এইবার আমাদের এখানে 1 0 যেগুলো আছে এগুলো কিন্তু সব সাফিক্সে যাবে লেখাগুলো, ঠিক আছে। দেখো আমি ওখানে ট্রুথ টেবিলে যখন লেখাগুলো ব্যবহার করেছি সবকটা সাফিক্সে ব্যবহার করেছি, তোমাদেরকেও সেটা করতে হবে, এটা খেয়াল রেখো। তো এই হচ্ছে আমার আউটপুটের এক্সপ্রেশন। এই আউটপুটের এক্সপ্রেশনটাকে যদি এখন ছবিতে পরিণত করি তাহলে কেমন হবে দেখো, দেখে নাও। অলরেডি আমার কিছুটা আঁকা হয়ে গেল। এবার আমরা এখান থেকে কি করছি, একটা ইনেবল অবশ্যই নেব, কারণ প্রত্যেকটা এই ধরনের সার্কিটে এখন আমরা ইনেবল ব্যবহার করছি। তাহলে এটাকে কি নেব, ইনেবল, ঠিক আছে। আচ্ছা, ইনেবলের সঙ্গে এইবার কি করব দেখো, এখান থেকে আমি M0 কে নিলাম, ঠিক আছে, M0। তাহলে M0টা এই পাশে কিভাবে আসবে, এরকম করে করে আসবে, লুপ করে করে বেরোবে, চলে এলো M0। আচ্ছা, এখান থেকে কি আসবে, S1 বার আসবে, এখান থেকে কি আসবে, S0 বার আসবে, আর কি আসবে, ইনেবল আসবে। এই চারটে কি হবে, গুণ হবে। গুণ মানে কোন গেট, অ্যান্ড গেট, এই যে গুণ হয়ে গেল, অ্যান্ড গেট, ঠিক আছে। আচ্ছা, অনুরূপভাবে বাকি আরো তিনটে হবে, আর লাস্টেরটা কি হবে খেয়াল করে দেখো, কি কি হবে, একটা হবে S1, একটা হবে S0, আর একটা এখান থেকে আসবে M3, কারণ শেষেরটা কি আছে, M3, ঠিক আছে, M3 আসবে, আর এখানে ইনেবল আসবে। এই চারটে দিয়ে লাস্টেরটা হবে। মাঝে আরো দুটো আছে, আমি দুটো আঁকলাম না, মনে হয় তোমরা আঁকতে পারবে আশা করছি। এটা হচ্ছে গুণফল। এবার ফাইনাল কিন্তু যোগ করতে হবে এগুলোকে, এই চারটে ইনপুটকে কিন্তু আমাদেরকে যোগ করে দিতে হবে, খেয়াল রেখো। ফাইনালি আমরা কি করব, এরকমভাবে একটা অর গেট দিয়ে এগুলোকে যুক্ত করব এবং আউটপুটটাকে বের করে নেব। তাহলে এখানে আমি কি পাবো, এখানে এই আউটপুটটা পাবো, যেটা টোটালটা এখানে লিখেছি, এই আউটপুটটা আমি এখানে পাবো, বুঝতে পারছো। এই আউটপুটটা আমরা এইখানে পাবো, এই জায়গাটাতে, ঠিক আছে, এটা আমরা এখানে পাবো। আরো দুটো ইনপুট এখানে হতো, সবটা আমি আঁকলাম না, তোমরা চাইলে একটু এঁকে নিতে পারো, কিছুই না। একটা হবে ওই M1 দিয়ে একটা হবে, M2 দিয়ে একটা হবে, যদি চাও তো এঁকে নাও। আর যদি তোমাদের মনে হয় যে আঁকতে অসুবিধা হচ্ছে তাহলে আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদের এঁকে আরেকটা ভিডিওতে পুরোটা এঁকে পোস্ট করে দেবো, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের মাল্টিপ্লেক্সারের এক্সপ্রেশন, আর এটা হলো আমাদের মাল্টিপ্লেক্সারের লজিক ডায়াগ্রাম, ঠিক আছে, বুঝতে পারলে। পরবর্তী ক্লাসে আমি ডিমাল্টিপ্লেক্সার করাবো, তাহলে তোমাদের আপাতত এখন যে কম্বিনেশনাল সার্কিটগুলো আছে সেগুলো কমপ্লিট হয়ে যাবে। আজকের ক্লাসে এইটুকুই রাখছি, আবার পরবর্তী ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ সকলকে।